উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ইতিহাসের আরও একটা সেট এসি 95 এই পেজটার এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তর সম্পূর্ণ লিখে জানিয়ে দেব। দেখো বন্ধুরা, এর আগে তোমাদের জন্য আমি 146, 92, 215, 265, 372, 403, 410, 413 সমস্ত সেট এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তর লিখে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। শুধু ইতিহাস নয়, এর পাশাপাশি তোমাদের বাংলার সব সেটগুলো কিন্তু কমপ্লিট করে দিয়েছি। এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ অংশ সমস্ত প্রশ্ন যারা দেখোনি তাদের বলবো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। এটি তোমাদের পেজ নম্বর 95, এসি 95। চলে আসবো এমসিকিউ প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে? মিথ কথাটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। জাতীয়তাবাদী চেতনা জাগরণে রচিত প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটি রচয়িতা বিবেকানন্দ। ডান দিক বাঁ দিক দেখে নাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি। পরের প্রশ্ন, নূতন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি। এখানে তোমরা স্তম্ভ দেখে নাও। টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের সন্ধি, রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি, মীর কাসিম বক্সার যুদ্ধ, লর্ড ডালহৌসি চিলিয়ানওয়ালাবাগের যুদ্ধ। সঠিক প্রশ্নের উত্তরটি হবে অপশন ডি এরটা। একেরটা বি, দুইয়েরটা এ, 3 নম্বরটা সি, 4 নম্বরটা ডি। নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। অপশন সি। প্রথম আফিম যুদ্ধ সংগঠিত হয়েছিল 1839 থেকে 42। অপশন এ সঠিক উত্তর। নেক্সট, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? উত্তর হবে কেরি, মার্সম্যান ও ওয়ার্ড। নেক্সট, আলিগড় কলেজের অধ্যক্ষ ছিলেন? উত্তর হবে থিওডোর বেক। বক্সার প্রটোকল স্বাক্ষরিত হয় 1901 খ্রিস্টাব্দে। অপশন এ। পরের প্রশ্ন, রাউলাট বা সিডিশন কমিটি গঠিত হয়েছিল 1917। তোমাদের এইখানে একটা জানিয়ে দিই, রাউলাট কমিশন গঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। আর এই কমিশনটা, এই আইনটা পাস হয়ে 2 বছর পরে, অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে, আর গঠিত হয় 1917। ওকে। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি রচয়িতা উইলিয়াম হান্টার। রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দে। সি আর ফর্মুলা প্রকাশ করেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বলবো অপশন সি এরটা। একেরটা বি, 2 নম্বরটা সি, 3 নম্বরটা ডি, আর 4 নম্বর হচ্ছে এ। ওকে। নেক্সট প্রশ্ন কি আছে? হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী? অবশ্যই জাপান। ডান দিক বাঁ দিক এখানেও তোমরা দেখে নাও। ট্রুম্যান নীতি 1947। বার্লিন অবরোধ, এটা হবে অপশন সি 1948। আঞ্জুস চুক্তি, এটা হবে অপশন ডি 1951। আর ফুলটন বক্তৃতা হবে 1946। বিকল্প সমূহেতে উত্তর হবে অপশন বি এরটা। পরের প্রশ্ন, বার্লিন অবরোধকারী দেশ হচ্ছে রাশিয়া। সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। কমিকন গড়ে ওঠে পূর্ব ইউরোপে। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে। নিয়মিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে সুকর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইয়াহিয়া খান। অপশন সি। আর সার্ক এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত? উত্তর হবে জিয়াউর রহমান। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে? কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি কে প্রচার করেন? উত্তর রুডওয়ার্ড কিপলিং। ভারতের কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে ওঠে? উত্তর ভারতের কোচিন, দিউ, গোয়া, চট্টগ্রাম, হুগলি ইত্যাদি জায়গায়। কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? একাধিক সেটে আমরা এই প্রশ্নের উত্তর বলেছি। কমোডোর ম্যাথু পেরি। কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? উত্তর হবে ইন্দোনেশিয়া।
ক্যান্টন বাণিজ্য কাকে বলে? চীনের ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীন ও বিদেশিদের মধ্যে যে এক বন্দর কেন্দ্রিক বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত। অথবা দিয়ে প্রশ্ন, কাউটাও প্রথা কি? উত্তর, কাউটাও প্রথা হলো নতজানু হয়ে সম্রাটকে আনুগত্য প্রদর্শন করা। পরের প্রশ্ন, 1817 সালে সনদ আইনের গুরুত্ব কি? এই প্রশ্নের উত্তরটাও তোমাদেরকে আমি এর আগের সেটিতেই তোমাদের জানিয়েছিলাম। পেজ নম্বর ছিল 146। যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদের বলবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নাও। পরের প্রশ্ন, নব্যবঙ্গীয় কারা? উত্তর, ডিরোজিওর অনুগামী ছাত্ররা। পরের প্রশ্ন, কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, বীরসালিঙ্গম পাণ্ডুলু। পরের প্রশ্ন কি আছে? কবে কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়? চীনে লুং সিউ চুয়ানের নেতৃত্বে 1851 থেকে 1864 সাল পর্যন্ত তাইপিং বিদ্রোহ হয়। খ্রিস্টীয় প্রোটেস্ট্যান্ট চিন্তাধারার প্রভাবে এক ধরনের সমাজতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি করার জন্য এটি ছিল মূলত রাজনৈতিক ও ধর্মীয় বিদ্রোহ। পরের প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকা কে প্রকাশ করেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর, 1862। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো? উত্তর, মিরাট ষড়যন্ত্র মামলা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলায় ভারতীয় বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। মাহাদ মার্চ কি? একাধিক সেটে আমরা বলেছি। মাহাদ মার্চ হলো ভারতের মহারাষ্ট্রের মহাদে অস্পৃশ্যদের জন্য পাবলিক ট্যাঙ্কে জল ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ অনুষ্ঠিত একটি সত্যাগ্রহ। পরের প্রশ্ন, টাটা আয়রন স্টিল অ্যান্ড কোম্পানি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1907 খ্রিস্টাব্দের 26 আগস্ট জামশেদজি টাটা এর প্রতিষ্ঠা করেন। সালটা 1907, 26 আগস্ট। গান্ধীজি কোন প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের অনুকূলে প্রদত্ত চেক বলে বর্ণনা করেছেন? উত্তর হবে ক্রিপস প্রস্তাবকে। কার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে জওহরলাল নেহেরুর নেতৃত্বে। সালটা 1946 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, ভিয়েতনাম কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? ভিয়েতনাম 1945 সালের 2 সেপ্টেম্বর। এশিয়ার সর্বপ্রথম প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি কোনটি? উত্তর হবে চীনা কমিউনিস্ট, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বার্লিন অবরোধ কি? উত্তরে তোমাদেরকে আমি লিখে দিয়েছি, একটু দেখে নাও। বার্লিন সংকটের সূত্র ধরেই রাশিয়া পশ্চিমী শক্তিগুলিকে বার্লিন ত্যাগ করতে বাধ্য করার উদ্যোগী নেয়। এই উদ্দেশ্যে তারা 1948 সালের 24 জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলি অবরোধ শুরু করে, যা ইতিহাসে বার্লিন অবরোধ নামে পরিচিত। নেক্সট, সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলন, যেটা হয়েছিল 1956 খ্রিস্টাব্দে, যোগ দেন? উত্তর হবে V.K. কৃষ্ণ মেনন। কতগুলি রাষ্ট্র ন্যাটো চুক্তি স্বাক্ষর করে? উত্তর হবে 12টি সদস্য রাষ্ট্র। আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? উত্তর হবে 1962 সালের 3 জুলাই। নেক্সট, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। আর সার্ক কি? সার্ক হলো দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যার পুরো নাম দেখো তোমাদের আমি লিখে দেখিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই আগের সেটগুলির উত্তর দেখে নিও।